আজকের এই ভিডিওতে আইটিআই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আইটিআই ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত চলছে। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তোমরা ঝটফট ফর্ম ফিল আপ করে নাও, নাহলে ফর্ম ফিল আপের ডেট যদি চলে যায় তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। দেখো, যারা মাধ্যমিক দিয়েছো এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমরা চাইলে আইটিআই যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো, ঝটপট আইটিআই ফর্ম ফিল আপ করে নাও। তো কেন বলছি, দেখো এখন হচ্ছে আইটিআই এর ডিমান্ড যে হারে বাড়ছে, আইটিআই বা পলিটেকনিক, কেননা আমাদের এই বছর হচ্ছে নতুন সরকার এসেছে। তো নতুন সরকার এসেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আদানি থেকে শুরু করে, তারপরে হচ্ছে তোমার ব্রিটেনিয়া থেকে শুরু করে, আমুল থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো আসছে, যে কারণে কিন্তু আইটিআই এবং পলিটেকনিকের ডিমান্ড খুব ভালো বাড়তে চলেছে। তো আগে তো ভালোই ডিমান্ড ছিল, কিন্তু এখন তো আরও ডিমান্ড বাড়তে চলেছে। তো যে কারণে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ঝটপট ফর্ম ফিল আপ করে নাও। যারা মাধ্যমিক পাস করেছো এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, দেখো ফর্ম ফিল আপের যোগ্যতাটা কী। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর দেখো, আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে এখানে কিন্তু তোমাদের 8 পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে ফর্ম ফিল আপে, এবং মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু ফর্ম ফিল আপে আবেদন করতে পারবে। মানে মিনিমাম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, যারা এইচএস পাস করেছো, তো একটা ডাউট ক্লিয়ার করে দিই। তোমরা অনেকেই বলছো, দাদা আমার এইচএসে অনেক ভালো নাম্বার রয়েছে কিন্তু মাধ্যমিকে কম নাম্বার রয়েছে, তাহলে কি করবে? দেখো, আইটিআই পড়তে গেলে তোমাদের জাস্ট মাধ্যমিকেরই নাম্বার লাগে। আইটিআই পড়তে গেলে মাধ্যমিকের নাম্বার লাগে জাস্ট। তোমরা যদি 35%-এর ওপরে নাম্বার পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপে করতে পারবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ চলছে এখনও পর্যন্ত। তোমরা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো, দেখো আইটিআই কিন্তু অনেক ট্রেড রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর আইটি রয়েছে, ওয়েল্ডার রয়েছে, সার্ভেয়ার রয়েছে, তারপর ডিএমসি মানে ড্রাফটসম্যান সিভিল রয়েছে, আইটি মানে ইনফরমেশান টেকনোলজি রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, এগুলো তো রয়েইছে। আরও অনেক ট্রেড রয়েছে, ডিজেল মেকানিক থেকে শুরু করে আরএসি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অনেক ট্রেড রয়েছে। তোমরা দেখো, আরেকটা কথা তোমাদের বলে দিই, দেখো আইটিআই এ প্রত্যেকটা ট্রেডেরই কিন্তু ডিমান্ড রয়েছে। যেমন তোমরা অনেকেই বলো, দাদা ফিটার, ইলেকট্রিশিয়ানের ডিমান্ড রয়েছে, বাকিগুলো যদি নিয়ে পড়ি আমি কি জব পাবো? দেখো, জব পাওয়ার বিষয়টা হচ্ছে তুমি কোন দিকে পারদর্শী রয়েছে, তোমার কোন দিকে দক্ষতা রয়েছে। তুমি ধরো ফিটার নিয়ে পড়তে পারবে না, তবুও তুমি ফিটার নিয়ে পড়তে চাইছো, তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। দেখো, যদি তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাও, মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমার খুব ভালো দক্ষতা রয়েছে, তাহলে তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে পারো। দেখো, তোমার যদি ইলেকট্রিশিয়ানের দক্ষতা থাকে, তুমি যদি ফিটার নিয়ে পড়তে চাও, তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। তাই জন্য সবার প্রথমে দেখো, মাধ্যমিক আমরা পড়ে এসেছি, মাধ্যমিক পড়ার সময় আমাদের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, এরকম অনেক সাবজেক্ট ছিল, ঠিক আছে। তারপর উচ্চ মাধ্যমিক এসে সায়েন্স, আর্টস, কমার্স এরকম ভাগ হয়ে গেল। তারপর কলেজে গিয়ে সেখানে আবার একটা পাস, একটা অনার্স, মানে যারা অনার্স নিয়ে পড়তে চাইছে তারা অনার্স নিয়ে পড়ছে, যারা পাসে পড়তে চাইছে তারা পাস নিয়ে পড়তে পারে, এবং যারা হচ্ছে পলিটেকনিক নিয়ে পড়তে চাইছো, দেখো আইটিআই হচ্ছে 2 বছরের কোর্স রয়েছে, 1 বছরের কোর্স রয়েছে, 6 মাসের কোর্স রয়েছে। পলিটেকনিক 3 বছরের কোর্স, মানে তোমরা যদি ডিপ্লোমা করতে চাও ডিপ্লোমা করতে পারো, ঠিক আছে। দেখো, আইটিআই মানে কি টেকনিশিয়ান, ঠিক আছে। আর তুমি যদি পলিটেকনিক করতে চাও তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার। এবারে কি আইটিআই নিয়ে পড়তে পারো তোমরা, মাধ্যমিকে ভালো রেজাল্ট যদি থাকে তোমরা সরকারিভাবে র্যাঙ্ক করে চান্স পেতে পারো। এবার সরকারিভাবে ফর্ম ফিল আপের বিষয়ে তোমাদের বলে দিই, দেখো 35%-এর ওপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল আপে। এবার ফর্ম ফিল আপ করা হলো, তারপর হচ্ছে ফর্ম ফিল আপের তোমার মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টে তোমার নাম থাকবে, র্যাঙ্ক কত করেছো সেটাও থাকবে। এবারে কি কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং হবে, ঠিক আছে, স্পট কাউন্সিলিং হবে, এরকম স্টেপ বাই স্টেপ করে কিন্তু তোমরা হচ্ছে চান্স পাবে। এবার 35% অনেকেই অনেক রকম আমাকে অনেক মেসেজ করেছো। তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, বাংলা রামপ্রসাদ নামই রয়েছে। তো ডেসক্রিপশানে আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, আরেকটা কথা তোমাদের বলে রাখি, তো আইটিআই নিয়ে এগোতে চাইছো তোমরা, তো আইটিআই নিয়ে এগোতে পারো। তো এবারে কি বিষয়টা হচ্ছে, তোমাদের নলেজটা কোন দিকে সেটা দেখতে হবে, কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো। যারা হচ্ছে ডিজেল মেকানিক নিয়ে পড়তে চাও তোমরা ডিজেল মেকানিক নিয়ে পড়তে পারো। যারা হচ্ছে আইটি মানে ইনফরমেশান টেকনোলজি, এই দিকটায় তোমাদের নলেজ রয়েছে, কম্পিউটার রিলেটেড, তাহলে তোমরা কিন্তু আইটি নিয়ে পড়তে পারো। যাদের এসি ফ্রিজ সম্পর্কে নলেজ রয়েছে বা দক্ষতা রয়েছে, তোমরা কিন্তু আরএসি ট্রেডটা নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো বলছি তোমাদের। আর একটা কথা তোমাদের বলে রাখি, দেখো ফর্ম ফিল আপ চলছে, তোমরা যদি আইটিআই নিয়ে পড়তে চাও আইটিআই নিয়ে পড়তে পারো, পলিটেকনিক নিয়ে পড়তে চাইলে পলিটেকনিক নিয়ে পড়তে পারো, ঠিক আছে। আর রিসেন্টলি আমি বারুইপুর, সাউথ ক্যালকাটা,
পলিটেকনিক কলেজে গিয়েছিলাম, তো ওখানের ওই কলেজের ভিডিও আসবে খুব শীঘ্রই। আমি একটু ব্যস্ততার কারণে যেতে পারছি না, তো গিয়ে ওই কলেজের পুরো ক্যাম্পাস কেমন রয়েছে, ওখানকার কতগুলো কি ট্রেড রয়েছে, ঠিক আছে, তো কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সব কিছু আমি তোমাদের একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি দেবো তোমাদের, ঠিক আছে। তোমরা তাহলে জানতে পারবে পলিটেকনিক নিয়ে যারা যারা পড়তে চাইছো, তোমরা কিন্তু পলিটেকনিক নিয়েও পড়তে পারো, ঠিক আছে। সিভিল ডিপার্টমেন্ট বলো বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বলো, ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা পড়তে পারো। পলিটেকনিক বারুইপুরে কলেজ রয়েছে, তোমরা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের হেল্প করে দিতে পারবো, ঠিক আছে। আর আইটিআই নিয়ে যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, বা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন কোন বিষয়গুলো জানার দরকার রয়েছে, কোন কোন বিষয়গুলো তোমরা জানতে চাইছো, সেই নিয়েও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। আর যেটা বলার, তোমাদের ফর্ম ফিল আপ চলছে এখনও পর্যন্ত, যারা যারা ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ঝটপট করে নাও। এখন কিন্তু আইটিআই ডিমান্ড ভালোই বাড়তে চলেছে, কারণ হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে অনেক কোম্পানি আসছে। দেখো তোমরা আগে যারা হচ্ছে আইটিআই নিয়ে পড়তো তাদের কিন্তু বাইরের রাজ্যগুলোতে যেতে হতো, কিন্তু এখন আর সেই বাইরের রাজ্যে যেতে হচ্ছে না, কারণ এই রাজ্যে কোম্পানি আসছে, মানে এখানেই তোমরা কাজ পাবে, এবং এখানে কোম্পানি আসা মানে এখানে কাজ পাবে এবং এখানেই পড়তে পারবে। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি ঝটফট ফর্ম ফিল আপ করে নাও। আর ধীরে ধীরে সব আপডেট তোমাদের আমি দিতে থাকবো। আমি একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, তো আবার ধীরে ধীরে ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।